আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা টোটাল একটা এই যে ইয়েটা আছে ও কমার্স ওয়েবসাইটটা আমরা হচ্ছে ইয়ে থেকে দেখছি, একদম স্ক্র্যাচ থেকে কিভাবে করতে হয় ডেমো আপলোড করে এই জিনিসটা দেখছি, কিন্তু প্রোডাক্টটা কিভাবে আপলোড করতে হয় এই জিনিসটা দেখি নাই। ও কমার্সের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোম পেজটা, এটার ডিজাইন, এরপর হচ্ছে প্রোডাক্ট আপলোডটা। তো প্রোডাক্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রথম হচ্ছে আমরা যদি এখানে প্রোডাক্টসে আসি, এখানে হচ্ছে অলরেডি অনেকগুলো প্রোডাক্টস আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যদি আমরা অ্যাড নিউতে ক্লিক করি, যে কোনো প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রথমে এই যে প্রোডাক্ট যে ট্যাব আছে এই প্রোডাক্ট ট্যাবে যাইতে হবে, এরপর হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ধরনের একটা অপশনস এই জায়গায় আসবে, ঠিক আছে। আমরা যেরকম এখান থেকে পোস্ট ক্রিয়েট করছি ওই ধরনের পোস্ট যেভাবে ক্রিয়েট করে ওইভাবে, এরপর হচ্ছে একটা টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, যেমন হচ্ছে এই জায়গায় আছে। আমরা যদি এই প্রোডাক্টটা খুলি তাহলে হচ্ছে আমরা যে দেখবো যে এখানে একটা টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, এখানে হচ্ছে এটা পুরোটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে ফুল ডেসক্রিপশন, এই আর কি। তারপর হচ্ছে এখানে কয়েকটা ছবি আছে। তো আমরা যদি এখানে এসেও যদি দেখি সেম জিনিসটা আছে, একটা হচ্ছে নেম, ফুল ডেসক্রিপশন, তারপর হচ্ছে এখানে এটা তো হচ্ছে থিমের, এটা যদি বন্ধ করি এখানে হচ্ছে প্রাইসিং, এখানে হচ্ছে শর্ট ডেসক্রিপশন, ফিচার ইমেজ, ফটো গ্যালারি, এই জিনিসগুলো কিন্তু এই জায়গায় আছে। আমাদের যে পোস্ট ছিল পোস্টের মতোই কিন্তু এখানে ক্যাটাগরিগুলো শো করতেছে। তো এখন হচ্ছে জাস্ট আমরা একটা প্রোডাক্ট যদি আমরা আপলোড করি তো কিভাবে করব, এই জন্য আমরা হচ্ছে গুগল থেকে একটা প্রোডাক্ট নিব। তো আমাদের হচ্ছে কি লাগবে, জ্যাকেট লাগবে। আমরা জাস্ট এই টাইপের আরেকটা জ্যাকেটই ক্লিক করি। ক্লিক করার পর হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে যাই, যাওয়ার পর হচ্ছে আমরা ওইখান থেকে কপি করে একটা জ্যাকেট নিয়ে নিব। আমি ইয়েলো রেইনকোট এটা নিচ্ছি, নেওয়ার পর হচ্ছে টাইটেলে দিয়ে দিচ্ছি ফেস্ট। তারপর এখানে এসে এখান থেকে হচ্ছে আমি ডেসক্রিপশনগুলো নিচ্ছি, এটাকে আমি শর্ট ডেসক্রিপশনে দিব, শর্ট ডেসক্রিপশনে দিলাম। তারপর এখানে দেখি লং ডেসক্রিপশনে কোনো কিছু আছে কিনা। আচ্ছা, তো আমি এটাকে লং ডেসক্রিপশন হিসেবে নিচ্ছি, নেওয়ার পর হচ্ছে এটাকে এই জায়গায় দিয়ে দিচ্ছি, এই জায়গায় দিয়ে দিচ্ছি। তাহলে আমার কাজ হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে কি রেইনকোট, আমি হচ্ছে এখানে একটা ক্যাটাগরি বানাচ্ছি রেইনকোট দিয়ে, রেইনকোটের একটা ক্যাটাগরি নিচ্ছি, রেইনকোটের একটা ক্যাটাগরি অ্যাড নিউ, ক্যাটাগরিটা দিয়ে দিলাম এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি। তাহলে হচ্ছে আমার এটা ক্যাটাগরি রেইনকোট ক্যাটাগরির আন্ডারে চলে গেছে। তো এখানে হচ্ছে জাস্ট আমার ইমেজটা নিতে হবে, আমি জাস্ট এটাকে নামাই নিচ্ছি এখান থেকে, তো নামানো যাচ্ছে না, দেখি ডাউনলোড ম্যানেজার দিয়ে নামানো যায় কিনা। আমি হচ্ছে ডাউনলোড ম্যানেজার যেটা আছে এটা দিয়ে ট্রাই করি, দেখি নামে কিনা। আচ্ছা, নামছে একটা, আমি জাস্ট এটাকে ওপেন করি অন্য একটা ট্যাবে। তাহলে ছবিটা নিলাম, আমি হচ্ছে এটাকে সেভ করি রেইনকোট দিয়ে, সেভ। ওকে, সেভ হয়েছে। এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এটা যে ইমেজটা আছে প্রোডাক্ট ইমেজ, আমি জাস্ট এটা এখান থেকে দিয়ে দিচ্ছি, এখান থেকে হচ্ছে প্রোডাক্ট ইমেজ দিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে জাস্ট আমি একটা প্রাইস দিয়ে দিই, এটার দাম $200। তার একটা হচ্ছে রেগুলার প্রাইস আর একটা সেল প্রাইস, মানে আমি যদি কোনো অফার রাখতে চাই তাহলে হচ্ছে আমি এখান থেকে ইয়ে করতে পারবো, কি বলে এটাকে, এখান থেকে একটা সেল প্রাইস দিতে পারি, আমি হচ্ছে $180 দিতে পারি, এটা হচ্ছে সেল প্রাইস। তো আমি হচ্ছে জাস্ট রেগুলার প্রাইস অথবা সেল প্রাইস একটা দিতে পারি। দেওয়ার পর এখানে এটা কি প্রোডাক্ট, এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। তারপর হচ্ছে ইনভেন্টরি আছে, ইনভেন্টরি মানে হচ্ছে কতগুলো স্টকে আছে না আছে এই জিনিসগুলো। তো আমি হচ্ছে এখানে 20টা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে শিপিং, এটা কি শিপিংয়ে কত টাকা রাখবো এই জিনিসগুলা, আমি শিপিংটা যাচ্ছি না। তারপর হচ্ছে এখানে আর তেমন কিছু নাই, প্রোডাক্টটা আমি আপলোড করতে পারবো, এখান থেকে হচ্ছে জাস্ট পাবলিশ দিলে আমার প্রোডাক্টটা কিন্তু আপলোড হয়ে যাবে।
তো আমি হচ্ছে এখন এটা পাবলিশ করলাম। এখন যদি প্রোডাক্টটা আমি ভিউ করি নতুন একটা ট্যাবে, তাহলে দেখবো যে আমার এই যে প্রোডাক্টটা বললাম রেগুলার প্রাইস কত, রেগুলার প্রাইস হচ্ছে আমার এটার $200, কিন্তু এটা সেল করব কত, আমি $180, আর এখানে একটা সেলের ইয়েটা আসছে। দেখেন এটা কিন্তু ডেসক্রিপশন সবকিছু ঠিকঠাক মতো চলে আসছে। তো এইগুলো সিম্পল প্রোডাক্টের কিভাবে আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করব। কিন্তু আমরা যদি এখানে আসি, একটা জিনিস দেখেন যে এখানে কিন্তু সাইজ আছে, মেন সাইজ ও মেন সাইজ নামে একটা অপশন আছে, ঠিক আছে, দুই রকম অপশন। তো এই যে অপশনস গুলা এগুলা কিভাবে করবেন বা এগুলা কিভাবে করেন, এখানে দেখেন একটা স্মল সাইজ, এই ধরনের বিভিন্ন সাইজ আছে, যেমন আমরা এল এম এটা আর কি। তো এই জিনিসটা করার জন্য আমরা যদি কোনো ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হয়, আমরা যেহেতু সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারছি, আমরা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্টটাও আপলোড করতে পারবো। তো আমি সিম্পল প্রোডাক্টটা তো দেখাইলাম, তো সেম জিনিসটাকে আমি হচ্ছে একটা ভেরিয়েবল প্রোডাক্টে দেখাবো। তো ভেরিয়েবল প্রোডাক্টটা দেখানোর জন্য আমাদের এই যে এখানে কি আছে, একটা প্রোডাক্ট আছে। তো এখানে গ্রুপ প্রোডাক্ট আছে, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে, ওগুলো জাস্ট লিঙ্ক করলে হয়ে যায়। গ্রুপ প্রোডাক্টটা মানে মাল্টিপল প্রোডাক্ট আর কি, একটার পর একটা দিতে। আমরা যদি এখানে দিই তাহলে দেখবো যে লিঙ্ক প্রোডাক্ট নামে একটা অপশন আছে। এখানে হচ্ছে যে প্রোডাক্ট আমাদের এখানে ওয়েবসাইটে কতগুলো প্রোডাক্ট আছে, মনে করেন ক্যাজুয়াল ড্রেস। আমরা যদি এখানে ক্যাজুয়াল লিখি, দেখেন ক্যাজুয়াল ড্রেস নামে একটা অপশন আসছে। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রেসগুলা সিলেক্ট করে এটাকে একটা গ্রুপ প্রোডাক্টে রূপান্তর করতে পারবো। তো আমি ওই জিনিসটাতে যাচ্ছি না, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। আমরা যদি সিম্পল প্রোডাক্টে যাই, এখানে দেখেন এখানে লিঙ্ক প্রোডাক্ট আছে, আর কিন্তু যখন আমরা ইয়েতে যাব ভেরিয়েবল প্রোডাক্টে যাব, তখন হচ্ছে আমাদের এখান থেকে ভেরিয়েশনগুলা ক্রিয়েট করতে হবে। তো ভেরিয়েবল প্রোডাক্টগুলা মানে এই যে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। এই ভেরিয়েবল প্রোডাক্টগুলো যদি আমাদের করতে হয়, প্রথম অবস্থায় আমাদেরকে হচ্ছে অ্যাট্রিবিউটস নিতে হবে। আচ্ছা, এখান থেকে কোনো ধরনের কি নেই, অ্যাট্রিবিউটস নাই। তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে একটা অ্যাট্রিবিউট নিব। তো নর্মালি প্রোডাক্টের বা হচ্ছে এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি ধরনের অ্যাট্রিবিউটস নিতে পারি, আমরা হচ্ছে এখান থেকে যে দেখলাম আমরা হচ্ছে একটা সাইজ নামে অ্যাট্রিবিউট নিতে পারি অথবা কালার নামে অ্যাট্রিবিউট নিতে পারি। তো আমরা যদি এখান থেকে সাইজ নামে একটা অ্যাট্রিবিউট নিই অথবা কালার নামে একটা অ্যাট্রিবিউট নিই, কালার নামে নিলে হচ্ছে যেহেতু আমাদের রেইনকোট ইয়েলো রেইনকোট, তো আমাদের এখানে কালার না, আমরা হচ্ছে সাইজটা নিই। তো সাইজ নেওয়ার পর এখানে হচ্ছে অ্যাড অ্যাট্রিবিউটে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যাট্রিবিউটটা আসবে। তো সাইজের মধ্যে কি কি ধরনের সাইজ দিব, তো এটার জন্য হচ্ছে আমি এটাকে আবার এডিট করব। এডিট করার পর এখানে হচ্ছে আচ্ছা আমি আবার অ্যাট্রিবিউটসে আসতেছি। আসার পর এখানে এডিট করব না, এগুলো এডিট করব না, আমি হচ্ছে জাস্ট এখান থেকে কনফিগার আইটেমস নামে একটা অপশন আছে, এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখন এর আন্ডারে আমি হচ্ছে বিভিন্ন ধরনের সাইজ নিতে পারবো। সাপোজ আমি এখানে একটা এস সাইজ নিলাম, মানে ছোট সাইজের, অ্যাড নিউ সাইজ। তারপর হচ্ছে আর একটা সাইজ নিব, আমি হচ্ছে এম সাইজ। আর একটা হচ্ছে এল সাইজ, আরো একটা সাইজ নিলাম এক্সেল। এক্সেল নামে একটা সাইজ নিলাম, অ্যাড নিউ সাইজ। ওকে, তো সাইজগুলো নেওয়ার পর এখন হচ্ছে আমার কাজ শেষ। এখন এগুলো কিভাবে এখানে আমার যে প্রোডাক্ট আছে আমি প্রোডাক্টে কিভাবে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য আমি হচ্ছে জাস্ট আবার প্রোডাক্টসে যাব, যেহেতু আমার এই প্রোডাক্টটা উপরেই থাকবে। তো এটাকে আবার এটার যে এডিট অপশন আছে আমি হচ্ছে আবার এডিট অপশনে যাব। যাওয়ার পর আমার এটা কি প্রোডাক্ট হিসেবে দেখতে চাই, আমি হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে দেখতে চাই। তো এটার জন্য হচ্ছে আমি প্রথমত ভেরি সিম্পল প্রোডাক্ট, তো এখানে হচ্ছে জাস্ট ভেরিয়েবল প্রোডাক্ট দিব। এরপরে হচ্ছে আমি অ্যাট্রিবিউটসে যাব। তো আমার তো অলরেডি অ্যাট্রিবিউটস বানানো আছে,
আমি হচ্ছে এই যে সাইজ নামে একটা অ্যাট্রিবিউটস বানাইছি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি অ্যাড দিব। অ্যাড দেওয়ার পর এখানে হচ্ছে এই যে একটা একটা করে আসবে, একটা দিলাম আমি হচ্ছে, অথবা সিলেক্ট অল দিতে পারি, তাহলে সবগুলো চলে আসবে। আমি এটা আবার কি জন্য বানাবো, ইউজ ফর ভেরিয়েশনস, সেভ অ্যাট্রিবিউটস, এটাতে ক্লিক করলাম। তাহলে আমার অ্যাট্রিবিউটস হয়ে গেছে। আর এখানে হচ্ছে এখন ভেরিয়েশনে আসবো। আচ্ছা, আমি যদি এটাকে সিম্পল প্রোডাক্টে রাখি তখন কিন্তু ভেরিয়েশনটা আসবে না, কিন্তু যখন আমি এটাকে ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করব তখন হচ্ছে এটা ভেরিয়েশনস দেখাবে। তো এখান থেকে হচ্ছে আমার ভেরিয়েশনটা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট ভেরিয়েশনস ফ্রম অল অ্যাট্রিবিউটস। এখানে যখন আমি ক্লিক করব, ওকে দিব, তখন হচ্ছে আমার যে অ্যাট্রিবিউটসগুলো আমি একটু আগে বানাইছি এগুলো হচ্ছে এখানে চলে আসবে, 4 অ্যাট্রিবিউটস বা 4 ভেরিয়েশন অ্যাডেড, যেহেতু আমরা 4টা ভেরিয়েশন এখানে রাখছিলাম। তো এগুলোকে হচ্ছে আমি আমার হচ্ছে প্রথমে এসটা উপরে লাগবে, আমি এসটাকে উপরে দিচ্ছি। ওকে, তো আমি হচ্ছে এগুলোকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমার এই প্রোডাক্টটা আমি ভিউ করি, একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। আগে তো একটা অপশন ছিল অ্যাড নাও বা অ্যাড টু কার্ট, এই ধরনের একটা অপশন ছিল, এখন কিন্তু ওই অপশনটাও নাই। তো এখান থেকে হচ্ছে যেই কারণে হয় নাই সেটা হচ্ছে আমি তো নর্মাল যে সিম্পল প্রোডাক্টটা ছিল তখন এখানে প্রাইসিং দিছি, কিন্তু যখন আমি ভেরিয়েবল প্রোডাক্টের বেলায় আসছি তখন কিন্তু আমি এই যে ভেরিয়েশনগুলো নিছি, কিন্তু এই ভেরিয়েশনগুলোতে কোনো কি দিই নেই, কোনো ধরনের প্রাইসিং দিই নেই। তো এই যে ভেরিয়েশনগুলোতে আমার একটা প্রাইসিং দিতে হবে। তো এটার জন্য আমি হচ্ছে একটা রেগুলার প্রাইস বসাচ্ছি সবগুলোর জন্য। এটা দেওয়ার পর আমি এখন হচ্ছে গোতে ক্লিক করব। আমি এখানে হচ্ছে $200 একটা প্রাইসিং দিয়ে দিই। এখন হচ্ছে ওকে দিলাম, ওকে। তারপর হচ্ছে এইখানে সবগুলার যে প্রাইসিং আছে প্রাইসিংগুলো কিন্তু বসে যাবে। বসে যাওয়ার পর এখন যদি আমি এটাকে আপডেটে ক্লিক করি, এখন এখানে এসে যদি রিলোড দিই তাহলে দেখেন আমার কিন্তু এখন প্রোডাক্টটা কিন্তু শো করতেছে, ঠিক আছে। আবার এখানে কিন্তু একটা অপশনও আসছে। তাহলে আমাদের যে অপশনসগুলো আমরা এখানে রাখছি ওই জিনিসগুলো সাকসেসফুলি আমরা এখানে কি করতে পারছি, ভেরিয়েশনের মাধ্যমে অ্যাড করতে পারছি, সবগুলো কিন্তু আমাদের চলে আসছে। তো এখন আমরা যদি একটা কালারও এখানে সেভ করতে যাই তাহলে আমাদেরকে হচ্ছে সেম ভাবে আচ্ছা, আমি এটাকে আবার একটু করতেছি, এখান থেকে হচ্ছে সবগুলো ভেরিয়েশন ফেলে দিচ্ছি। ভেরিয়েশন গুলো হচ্ছে আবার একটু অ্যাড করতেছি, ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অ্যাট্রিবিউটস, এখান থেকে হচ্ছে গো, তারপর হচ্ছে একটা প্রাইসিং দিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে একটা প্রাইস, রেগুলার প্রাইস, গো, ওকে, আপডেটস। এখানে এসে এখন যদি একটু রিলোড দিই এখন কিন্তু সবগুলো আমাদের চলে আসছে। তো মাঝে মধ্যে যদি প্রবলেম হয় এভাবে হচ্ছে সলভ করবেন। তো এটা তো আমাদের প্রোডাক্ট যেটা আছে এই প্রোডাক্টটা আমাদের আপডেট হয়ে গেছে। তো এখন আমরা চাচ্ছি সামথিং লাইক দ্যাট, এরকম। এটা তো সিলেক্ট আকারে আছে, আমরা হচ্ছে পাশাপাশি চাচ্ছি। তো পাশাপাশি চাওয়ার জন্য অথবা আমরা যদি আচ্ছা আমরা হচ্ছে এটার নাম কি, এটার নাম হচ্ছে রেইনকোটস। আমরা হচ্ছে এখান থেকে কয়েক ধরনের রেইনকোটস নিয়ে নিই।
আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, এটাও অ্যামাজন, আমরা অ্যামাজন থেকে একটা রেইনকোট নিয়ে নিব। আমরা এখান থেকে দেখি এখানে আর কোনো ছবি আছে কিনা। আচ্ছা, আমরা ব্ল্যাক একটা পাইছি, ব্ল্যাক এটা আপাতত ডাউনলোড করে নিই। তারপর ইয়েলো তো একটা পাইছি, আমরা হোয়াইট টাইপের একটা নিয়ে নিই। সবগুলো একরকম হলে ভালো হইতো, তারপর আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি। সেভ দিলাম। তাহলে দুটো হয়েছে, একটা ইয়েলো তো আমাদের আছে, আর এখান থেকে যেহেতু এখানে মানে কয়েকটা আছে, তা আমি মনে করেন এখানে 3টা কালার আছে আর কি। আমি জাস্ট এটাকেও ডাউনলোড করে নিচ্ছি, এটাকে মেইন ইমেজ হিসেবে দিব, মেইন রেইনকোট। ওকে দিলাম। তাহলে আমাদের ইমেজগুলো আসছে। আসার পর এখন আমি আবার এখানে এডিটে যাব। এখানে যে প্রোডাক্ট ইমেজটা ছিল আমি এটাকে মেইন ইমেজ দিয়ে দিব। ওকে। আর এখানে আমার তো আলাদা আলাদা কালারের জন্য আলাদা আলাদা আরেকটা ভেরিয়েশন ক্রিয়েট করতে হবে। তো আমি এটাকে আপাতত আপলোড দিচ্ছি। তো কিভাবে ভেরিয়েশন ক্রিয়েট করব সেটা তো আপনারা জানেন। ভেরিয়েশন ক্রিয়েট করার জন্য প্রথম আমাদেরকে আমাদের ইয়েতে যাইতে হবে, অ্যাট্রিবিউটসে যাইতে হবে। তো এখন যেহেতু আমরা কালারটা চেঞ্জ করব, এই জন্য কালারের একটা অ্যাট্রিবিউটস নিব। তো এখান থেকে অ্যাট্রিবিউটসে ক্লিক করলাম। তাহলে আমাদের আরেকটা অ্যাট্রিবিউটস লাগবে, সেটা কালার। আমরা অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার এটাকে কনফিগার করতে হবে। কনফিগারে ক্লিক করার পর কনফিগার আইটেমস, আমরা এখানে আইটেমস দিব। যেহেতু আমাদের যে কালারগুলো লাগবে, আমরা কি কি কালার নিয়েছিলাম, একটা মানে হোয়াইট নামে একটা অ্যাট্রিবিউট দিয়েছিলাম, সেটা কালার। তারপর যে ব্ল্যাক, তারপর আর একটা যেটা নিছি সেটা ইয়েলো, অ্যাড নিউ কালার। তাহলে আমাদের 3টা অ্যাট্রিবিউট হয়ে গেছে। তো এখন আবার আমাদের যে প্রোডাক্টস আছে ওই প্রোডাক্টটাতে যাব। প্রোডাক্টে যাওয়ার পর এখন এটাকে এডিট করব। এটা এডিট করার জন্য আমরা নিচে আসব, যেহেতু আমাদের একটা অলরেডি অ্যাট্রিবিউটস চলে আসছে। তো আমরা এখান থেকে আবার অ্যাট্রিবিউটসে যাব। ভেরিয়েশন ক্রিয়েট করার আগে অ্যাট্রিবিউটস, এখান থেকে কালার, অ্যাড, সিলেক্ট অল, ইউজ ফর ভেরিয়েশন, সেভ অ্যাট্রিবিউটস। হয়ে গেছে, 2টা চলে আসছে। আবার এখন ভেরিয়েশনে যাব আমরা, ভেরিয়েশন। তো এগুলো সবগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। গো, ওকে, ওকে, সবগুলো শেষ। এখন আবার সবগুলো নিয়ে আসবো। ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটস, গো, ওকে, ওকে। তাহলে আমাদের সব ধরনের ভেরিয়েশন কিন্তু চলে আসছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা প্রত্যেকটার মধ্যে আমরা ইমেজটা দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, এটা করার আগে আমি যদি এটাকে আপডেট দিই, আপডেট দেওয়ার পর একটা জিনিস দেখেন, সেটা এটা আপডেট হয়েছে। এখন এটাকে রিলোড দেন। রিলোড দেওয়ার পর এখন কি দেখতেছেন, আমাদের এই ইমেজটা আসছে। তারপর কোনো কিছু আসতেছে না। এটার কারণ কি, আমরা আগে দেখছি যে এভাবে না আসলে এটার মূল প্রবলেম যেটা, সেটা আমাদের প্রোডাক্টের মধ্যে আমরা প্রাইস বসাই নেই, যার জন্য এই জিনিসটা আসছে। আবার ভেরিয়েশন আসলাম, আসার পর আমরা এখানে একটা প্রাইসিং বসাবো। রেগুলার প্রাইস আমাদের এটা কত ছিল, $200 ছিল। আমরা $200 বসালাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটাকে আপডেট করলাম। এখন যদি এখানে এসে রিলোড দিই, এখন দেখবো আমাদের এখানে অপশনসগুলো চলে আসবে। দেখেন এখানে 2টা অপশনস চলে আসছে, এটা একটা আর এটা একটা।
ওকে, আমাদের দুইটা কাজ হয়েছে। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন এখান থেকে হচ্ছে এল সাইজ ক্রিয়েট করব, সাইজ হয়তো ম্যাটার করবে না, কিন্তু যখন কালার চেঞ্জ করব তখন যাতে ব্ল্যাকটা শো করে। এখন তো একটাই শো করতেছে, চেঞ্জ হচ্ছে না। তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে হচ্ছে আবার ভেরিয়েশন আসতে হবে, যেহেতু আমার এখানে ভেরিয়েশন আছে। তো এল সাইজের ব্ল্যাকের যে ইমেজটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে ব্ল্যাক ইমেজ যেটা আছে এটাকে দিয়ে দিব, যেহেতু যতগুলো ব্ল্যাক আছে সবগুলো আমাদের ব্ল্যাক দিব। তো আমরা একটা একটা করে নিচ্ছি আগে। আচ্ছা, এটা আসছে ব্ল্যাকটা, তারপর হচ্ছে কোনটা, হোয়াইট। আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর হোয়াইট যেটা ছিল সেটা নিলাম। আর আগেরটা তো ছিল আমাদের ইয়েলোটা। আচ্ছা, এটাও আমাদের চলে আসছে হোয়াইটটা। তো এখন হচ্ছে আমাদের যে ইয়েলোটা আছে, ইয়েলোটা আমাদের আগেই আছে, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের তিনটার জন্য যে তিনটা সিলেক্ট হয়ে গেছে। এইভাবে হচ্ছে এর পরবর্তী এম এর জন্য আমরা সেম কাহিনীটা করব। এটা হচ্ছে কোনটার জন্য, এটা হচ্ছে ব্ল্যাকের জন্য, ব্ল্যাক। তারপর হোয়াইটের জন্য হোয়াইটটা। আমরা চাইলে এগুলার এম এর জন্য এম সাইজের যে ইমেজটা আছে ওইটা ইউজ করতে পারবো, কিন্তু আমরা ওই জিনিসটা করতেছি না। আমি হচ্ছে সবগুলাকে ইমেজটা সেট করে দিচ্ছি। ওকে, সবগুলো আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব, আর এখান থেকে হচ্ছে এই জিনিসটা আপডেট দিতে হবে। আমি হচ্ছে এটাকে আপডেট দিলাম। এখন যদি এই ওয়েবসাইটটাকে যদি আমি এই যে ইউআরএলটা আছে এটাকে যদি ভিজিট করি, এখন দেখবো আমরা চেঞ্জেস দেখতে পারবো। আমি যদি এখান থেকে এল সাইজ ক্রিয়েট সিলেক্ট করি আর এখান থেকে যদি ব্ল্যাকে ক্লিক করি, দেখেন ব্ল্যাক যে এটা ছিল ওইটা কিন্তু চলে আসছে। এখান থেকে যদি হোয়াইটে ক্লিক করি, হোয়াইটটা চলে আসছে। মানে আমি এখান থেকে ইয়েলোটা সিলেক্ট করলে ইয়েলোটা আসছে। তার মানে আমি এখন যেটাই ক্লিক করব সেটা হচ্ছে এখানে চলে আসবে। তো এইভাবে হচ্ছে আমরা ভেরিয়েশনটা ক্রিয়েট করতে পারি। এখন এই জিনিসগুলোকে এখানে এই অপশন টাইপের না এসে এটা যদি একটু গোল টাইপের বা হচ্ছে কালারগুলো যদি সিলেক্ট করা যেত তাহলে ভালো হতো না? তো এই জিনিসটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এই জন্য অ্যাড নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যদি আমি হচ্ছে লিখি ভেরিয়েশন, ভেরিয়েশন লিখে যখন সার্চ দিছি তখন হচ্ছে এই যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা এটা ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। তাহলে আমরা যেটা নিছি, যে প্লাগইনটা নিছি, এখান থেকে হচ্ছে আমরা যে প্লাগইনটা নিছি সেটা হচ্ছে ভেরিয়েশন সোয়াচেস ফর ও কমার্স। তো এখান থেকে হচ্ছে আমরা আবার সোয়াচেস অপশনে যাই, একটু দেখি কি কি আছে। এখান থেকে হচ্ছে স্টাইল আছে, স্টাইল এগুলো হচ্ছে প্রো ভার্সনে আছে। তো আমরা হচ্ছে আবার এখন প্রোডাক্ট থেকে অ্যাট্রিবিউটসে যাব। যাওয়ার পর এখানে হচ্ছে আমরা টাইপ দেখতেছি কালার, ইমেজ, বাটন। তো আবার হচ্ছে এগুলা প্রত্যেকটাকে এডিট করতে হবে। এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এটার টাইপ কি হবে, যেহেতু কালার, এটার জন্য হচ্ছে আমরা কালার নামে অ্যাট্রিবিউটটা নিলাম। টাইপ হবে কালার, আমরা এটাকে আপডেট দিব। আর এখানে হচ্ছে এটা তো হয়ে গেছে। এখান থেকে আবার অ্যাট্রিবিউটসে যাই। যাওয়ার পর এখানে যে সাইজ আছে এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা বাটনটা এটাকে বাটন হিসেবে রাখবো, বাটন আপডেট। এখন যদি আমাদের যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টে এসে যদি আমি রিলোড দিই, এগুলো দেখবেন চেঞ্জ হয়ে গেছে। দেখেন এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কালার সবগুলো কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তো
তো এই জিনিসটা যদি চেঞ্জ করতে হয় আমাদেরকে হচ্ছে আবার অ্যাট্রিবিউটসে যাইতে হবে। যাওয়ার পর এই যে কনফিগার আইটেম আছে, আইটেমসে যাব। যাওয়ার পর এখানে এগুলোকে প্রত্যেকটাকে এডিট দিব। আচ্ছা, এটা তো সাইজ, এটা না, আমাদের কালারটাতে যাইতে হবে। এডিট কনফিগার আইটেমসে গেলাম। যাওয়ার পর এখানে হচ্ছে আমরা এডিটে ক্লিক করব। তো এটা হচ্ছে কি ব্ল্যাক, তো ব্ল্যাকের জন্য আমরা হচ্ছে ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম, আপডেট দিলাম। তারপর হচ্ছে আবার কালার অ্যাট্রিবিউটসে যাই। এটা হচ্ছে হোয়াইট, হোয়াইটটা তো ঠিক আছে। তারপর হচ্ছে ইয়েলো, ইয়েলোটা হচ্ছে ক্লিক করলাম, আমাদের ইয়েলোটা লাগবে, ইয়েলোতে ক্লিক করলাম, আপডেট দিলাম। এখন যদি আমরা এই জায়গায় এসে এটাকে রিলোড দিই, দেখবো এগুলা সুন্দর হয়ে গেছে আগের থেকেও। দেখেন এগুলা কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে যদি ব্ল্যাকে ক্লিক করি আর এখান থেকে সিলেক্ট করি, দেখেন ব্ল্যাক চলে আসছে। যদি হোয়াইটে ক্লিক করি, হোয়াইট আসছে। যদি ইয়েলো ক্লিক করি, ইয়েলো আসছে। তার মানে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এই জিনিসগুলা সুন্দরভাবে অ্যাড করতে পারবো। তো টোটাল যে ব্যাপারটা এতক্ষণ পর্যন্ত করলাম, এটার যদি একটা ওভারভিউ দিই, সেটা হচ্ছে ও কমার্সের জন্য আমরা প্রোডাক্ট আপলোড করব। তো প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদের প্রথম অবস্থায় এখান থেকে হচ্ছে অল প্রোডাক্ট বা হচ্ছে যে প্রোডাক্টের নিচে হচ্ছে আমাদের ইয়েগুলো আছে, অ্যাড নিউতে ক্লিক করব। এখান থেকেও ক্লিক করতে পারি। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে টাইটেল, ডেসক্রিপশন, প্রাইসিং দিতে পারবো। তো প্রোডাক্টের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস আছে, সিম্পল প্রোডাক্ট, তারপর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, আবার ভার্চুয়াল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্টও আছে। আমরা জাস্ট আজকে সিম্পল প্রোডাক্ট নিয়ে কথা বলছি, আর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট নিয়ে কথা বলছি। তো সিম্পল প্রোডাক্ট তো এমনিতে আমরা আপলোড করতে পারবো, ভেরি সিম্পল। আর অ্যাট্রিবিউটস যেটা বা হচ্ছে ভেরিয়েশন যেটা, এই ভেরিয়েশন ক্রিয়েট করার জন্য প্রথমত আমাদেরকে অ্যাট্রিবিউটসে যেতে হবে। অ্যাট্রিবিউটসে গিয়ে আমাদেরকে হচ্ছে অ্যাট্রিবিউটগুলো অ্যাড করতে হবে। আমরা কালার দিতে চাই, সাইজ দিতে চাই, যেটা যেটা দিতে চাই সেটা দিব। তারপর হচ্ছে এটা দেওয়ার পর এগুলার এক একটা কালার অথবা এক একটা সাইজের মধ্যে বিভিন্ন টাইপের জিনিস থাকতে পারে। এটার জন্য আমাদেরকে কনফিগার আইটেমে ক্লিক করতে হবে। আইটেমসে ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আবার বিভিন্ন ধরনের অপশন দিতে পারবো, যে আমাদের আরো কালার অ্যাড করলে অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে এগুলো করার পর আমরা আবার আমাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টে যাব। যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাট্রিবিউটসে যাব। যাওয়ার পর এখান থেকে কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট এখানে দিয়ে অ্যাড করব। অ্যাড করার পর এর পরবর্তীতে অপশনগুলো আপনাদেরকে দেখাইছি। আর এই যে এখানে একটা সুন্দরভাবে জিনিসগুলো আসছে, এগুলোর জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। প্লাগইনের নাম হচ্ছে ভেরিয়েশন সস নামে একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা ইউজ করব। করার পর এটাকে কিভাবে কনফিগার করতে হবে সেটা দেখাইছি। তাহলে হচ্ছে এই জিনিসগুলো ইজিলি আপনার এই জায়গায় চলে আসবে। আশা করি এই ফুল বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে।